আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। প্রিয় দর্শক, আমরা মানিকগঞ্জ জেলা হরিরামপুর থানা রামকৃষ্ণপুর গ্রাম পদ্মা নদীর পাড়ে আমরা এসেছি। প্রিয় দর্শক, সত্য জানো মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। আজ আমাদের এক অতিথি আসছে। সে অতিথির কাছে আমরা ইসলাম সম্বন্ধে, ধর্ম সম্বন্ধে কিছু আলোচনা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লাহ বরাকাত। নাম এবং পরিচয়টা দেন। আমার নাম মনির হোসেন মোল্লা। আমার বাড়ি এই হরিরামপুর থানাধীন বাল্লা ইউনিয়ন ভাদিয়াখোলা গ্রামের নাম। তো আসলে আপনার জিটকে শরীফেরই তো লোক, জি আপনি একজন তরিকপন্থী লোক। তো আপনার কাছে কিছু তরিক সম্বন্ধে আপনি কি বায়াত গ্রহণ করছেন? জি বায়াত গ্রহণ করেছি। আপনার মুর্শিদ কেবলার নামটা? আমার মুর্শিদ কেবলার নাম হজরত শাহ জাবেদ আলী আল চিস্তি নিজামি রহমতুল্লাহ আলী। জিটকে শরীফেরই? জিটকা শরীফের এমনকি জিন্দা শাহর নাতি। ও তাই? জি, আপনার জগতের নাতি। আমাদের জিটকা শরীফের অনেক অলিয়াওলা এখানে বসবাস করছে। আমাদের জিটকে শরীফটা আসলে প্রচার করলো কি? আমাদের জিটকা শরীফ আসলে এটা আল্লাহরই রহমত, যেটা প্রচার হয়েছে হজরত শাহ কাউসার আলী আল চিস্তি নিজামি, যার এক নাম জিন্দা শাহ। উনি কলিকাতায় বেলেঘাটা, এই বেলেঘাটায় একজন আল্লাহর ওলি ছিলেন হজরত শাহ সাফাতুল মিসকিন রহমতুল্লাহ আলাই। উনার সান্নিধ্যেই উনি আধ্যাত্মিক লাইনে উনি পারদর্শী হয়েছেন এবং পরবর্তীতে ওনার গুরুর নির্দেশেই উনি বলছে যে তুমি জিটকা শরীফে তোমার জন্মস্থান, সেখানে যেয়ে তুমি এই দিন প্রচার করো। এবং সেই সুবাদে আমাদের নসিব ভালো যে আমরা এই এলাকায় জন্মগ্রহণ করেছি এবং তার থেকে আমরা এই তরিকার সঠিক পথ এবং সঠিক ধারণাটা আমরা পেয়েছি ইনশাআল্লাহ। তো কিছু মানুষ আছে, প্রিয় দর্শক, অবশ্যই আপনারা দেখতেছেন। তো আপনার কাছে একটা জিনিস জানতে চাচ্ছি, হলো কিছু আমাদের এই ইসলাম ধর্মেরই কিছু শরীয়তপন্থী লোক আছে বা শরীয়তে অনেক এই পীর পিসাব নিয়ে অনেক মানুষ মন্তব্য করে, যেমন আপনার বলে মাজারে সেজদা দেওয়া নিষেধ। এই সম্বন্ধে কি এই সম্বন্ধে কিছু আপনার কাছে জানতে চাই। এ সম্বন্ধে জানতে চাইলেন, সেটা হলো আল্লাহ পাক বলেছেন যে আমার এই কোরআন পড়ে কেউ অলি হয়ে যাবে, আমাকে পাবে, আমার সন্ধান পাবে, আবার এই কোরআন পড়ে কেউ পথ পাবে না। যে হজরত শাহ সাফাতুল মিসকিন রহমতুল্লাহ আলাইয়ের কথা বললাম, ওনার এক পীর ভাই আমির আলী আল চিস্তি রহমতুল্লাহ আলাই, উনি বলেছেন কলিকাতার প্রতি মোড়ে মোড়ে যদি এই তালিম লিখে দেওয়া হয়, তবুও মানুষ না বুঝাই দিলে সেটা বুঝতে পারবে না। আর এই বুঝ ব্যবস্থার মধ্যে একটু ব্যবধান রয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো আর মন্দ আল্লাহর তরফ থেকে আসছে, তবে সেই মন্দটা কার নসিবে জুটে গেছে সেটা আল্লাহই ভালো জানে। কাজেই সঠিক পথ পাওয়াটা দুরূহ ব্যাপার, যদি আল্লাহ তার এই তৌফিক না দেন। না, বলতে চাচ্ছি হলো যে এই মাজারে সেজদা দেওয়া কি এটা কি শিরক হয় না? মাজারে সেজদা দেওয়া শিরক, কিন্তু এখন বুঝতে হবে যে সেজদাটা কাকে দিচ্ছে। সে মাজারে সেজদা পাবে না। আমরা জানি সেজদার মালিক একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ, ঠিক আছে? হ্যাঁ, এটা মানতেই হবে। আল্লাহ ব্যতীত অন্য কোথাও সেজদা দেওয়া যাবে না। আপনারা তো যে মাজারে বা বাতি জ্বালান বা সেজদা করেন, আসলে এটা কি সেজদা সম্বন্ধে কি একটু ধারণা করেন? বা আপনারা ভক্তি বলেন, ভক্তি তো আপনাদের হিন্দু সংস্কৃতির যে ভাষাটা, এই বিষয়ে কি আপনাদের কি মন্তব্য? সেজদা শব্দটা হচ্ছে আরবি, সজুদ শব্দের থেকে সেজদা শব্দ। আর এই সজুদ এর কিছু নিয়ম কারণ আছে। যেমন নামাজের মধ্যে যখন সেজদা দেয় মানুষ, তখন তার রুকু সেজদা আছে, তাকবীর আছে, তার কিছু নিয়ম কারণ আছে। আর যখন অলি আল্লাহর প্রতি সে সম্মান, ভক্তি, শ্রদ্ধা রেখে সেজদা দেয়, যেন ওই নামাজের সেজদা সেটা হয় না। আর একটা বিষয় আছে, কোরআনে সূরা ইউসুফের ভিতরে আছে যে ইউসুফ আলাইহিস সালামের 11 জন ভাই এবং তার পিতা এবং মাতা তাকে সেজদা করেছিলেন, সম্মানী সেজদা। এবং এই বিষয়টা উনি মিশরে যাওয়ার আগে ফিলিস্তিনের থেকেই আল্লাহ পাক ওনাকে স্বপ্নে দেখাইছিল। উনি দেখেছিলেন যে চন্দ্র এবং সূর্য এবং 11টা তারকা ওনাকে সেজদা করছে। অতএব সেজদা যেটা বলা হয় যে আল্লাহ রাব্বুল আলামিনকে দিতে হবে, সেটা আল্লাহকেই দিতে হবে, সেটা অন্য কাউকে দেওয়া যাবে না। আর যেটা সম্মানী সেজদা, সেটা পীর, উস্তাদ, মাতা পিতা তাকে দেওয়া যাবে। তবে সেখানে একটা কথা আছে যে পদচুম্বন, এই পদচুম্বন করা জায়েজ আছে, কিন্তু আমরা অনেকেই না বুঝে যদি করি তাহলে সেটার দায় দায়িত্ব সে তাকেই। আচ্ছা, পদচুম্বন বলতে
পদচুম্বন বলতে আমরা কি বুঝতে পারি? পদচুম্বন বলতে যেমন অনেকেই বলে যে কদমমুছি বলে। তো এই যে আপনি বললেন কি বললেন আপনি? পদচুম্বন পদচুম্বন। শব্দ হ্যাঁ, ব্যবহার পদচুম্বন শব্দ মানে কিভাবে এটা? আচ্ছা। আমরা দেখছি আগে আমরা পিতামাতাকেও আমরা সালাম সালাম করছি, করেছি। ঠিক আছে? তো এই বিষয়ে নিয়ে শরীয়তপন্থী যারা আছে জি। তারা তো এইগুলো এখন বলতেছে যে এটাও হবে না। কদম বুসা এই কথাটা হচ্ছে আরবি। কদম শব্দের অর্থ পা, আর বুসা শব্দের অর্থ চুম্বন করা। আর আমি বাংলায় যেটা বলেছি পদচুম্বন বাংলায় বলেছি এই কথাটা। আর একটা বিষয় হলো, সেটা আমি আগে যেটা বলছি, পীর উস্তাদ এবং মাতা পিতা, তার ডাইন পায়ের বৃদ্ধাঙ্গুলে চুম্বন করা সমস্ত সন্তান এবং তার যদি অনুসারী থাকে তাদের এটা করা ওয়াজিব। এটা কোরআনের মর্ম অনুপাতে সূরা ইউসুফে যেটা বলা হয়েছে সেই অনুপাতে। কিন্তু যদি কেউ সেখানে যায় কপাল লাগায়, কপাল ঠেকায়, সেটা সঠিক হবে না। সেটা হবে না। যারা গ্রহণ করে তাদের এটা ভুল, তাদেরকে বুঝাই দিতে হবে, এবং যারা এটা করে তাদেরও বুঝতে হবে। ধন্যবাদ। প্রিয় দর্শক, এই দরুদির যে কথাবার্তা শুনলেন, তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো মন্তব্য কমেন্ট করবেন আর বোঝার জন্য, জানার জন্য। আর ধন্যবাদ আপনাকে, আপনি আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, এবং ধন্যবাদ আপনাদের মিডিয়াকে আমি আশীর্বাদ করি, আরও উত্তরোত্তর উন্নতি হোক এটাই কামনা করি। ধন্যবাদ। প্রিয় দর্শক, অবশ্যই পাশে থাকবেন আমাদের সত্য জানো মিডিয়ার পক্ষ থেকে। আবার সবাইকে স্বাগতম জানিয়ে আজকের মতন ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।